এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে চান? আজ তৈরি করে দেখাবো ডাবের পুডিং অথবা মিক্সড ফ্রুট ডেজার্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি ডাবের পুডিং অথবা মিক্সড ফ্রুট ডেজার্ট। এটা গরমে যে কোনো সময় অথবা ইফতারের সময়ও একটা আইটেম হিসেবে পরিবেশন করতে পারেন। চলুন রেসিপিটি শুরু করি। ডাবের পুডিং বানানোর জন্য লাগবে ডাব। এখানে আমি একটি ডাবের পানি সম্পূর্ণটাই এই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। যদি ডাবের পানি কম হয় অথবা ডাব ছোট হয় তাহলে একটির পরিবর্তে দুইটিও নিতে পারেন। আমার এখানে একটি ডাবের পানি দিয়েই যথেষ্ট হয়ে যাচ্ছে, তো আমি এখানে পুরোটাই ঢেলে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। আর এখানে নিয়েছি কিছু আঙ্গুর ফল। এখানে আমি সবুজ আঙ্গুর ফল নিয়েছি, আপনারা চাইলে কালো আঙ্গুর ফলটাও নিতে পারেন, আবার চাইলে দুটোই নিতে পারেন। আঙ্গুর ফলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি আঙ্গুর ফলগুলোকে নিয়ে কেটে নেব। তো আমি এখানে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অর্ধেক করে অথবা আস্ত করেও দিতে পারেন, তবে ছোট ছোট করে দিলে এটা খেতে কিন্তু অনেক মজার হয়, কারণ এটা কাটার সময় অনেকটা সহজ হয়। এর জন্য এটাকে আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে কেটে দিতে পারেন। আর নিয়েছি এখানে একটি আপেল। আপেলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাঝখান থেকে এর শক্ত অংশ মানে বিচির অংশটাকে ফেলে দিয়ে এটাকেও আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। যদি আপনারা এই পুডিংটা অল্প খরচের মধ্যেই তৈরি করতে চান তাহলে এই ফলগুলোকে স্কিপ করে শুধু ডাবের পানি দিয়েও এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। তবে এই ফলগুলি দিলে ডাবের পুডিংটা খেতে কিন্তু অনেক মজার হয়। আবার চাইলে আমি যে ফলগুলো দিয়েছি তা না দিয়ে আপনারা অন্য যে কোনো ফলগুলো দিয়ে তৈরি করে নিতে পারেন। তবে আমি যে ফলগুলো দিচ্ছি এগুলো দিলে খেতে কিন্তু বেশ মজার হয়। আর এই ফলগুলো হাতের নাগালের কাছেও পাওয়া যায়। আপনার হাতের কাছে যেসব ফল থাকবে সেসব ফল দিয়েও আপনারা এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি কিছু ডালিম। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ফলগুলো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে ফলগুলো যদি বড় হয় তাহলে ছোট ছোট কিউব করে কেটে নিতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডাবের পানি। আর এখানে আমার ডাবের পানি হয়েছে 2 কাপ পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1.5 চামচ পরিমাণ চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 চামচ। আর এখানে আমি 1.5 চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন, কারণ ডাবের পানি বেশি মিষ্টি হলে চিনিটা একটু কম দিলেই হয়ে যায়। দিয়ে এটাকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর একটি বলক আসা মাত্রই এটাকে সাথে সাথে নামিয়ে নিতে হবে, নয়তোবা বেশি ঘন হয়ে যাবে। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। আর এখানে আমি 2টি মোল্ড নিয়েছি, একটি কেকের মোল্ড আর একটি ছোট বাটি। আপনারা যে কোনো মোল্ড নিতে পারেন, অনেক সুন্দর সুন্দর মোল্ড কিনতে পাওয়া যায়, সেই মোল্ডগুলিতেও এগুলো সেট করে নিতে পারেন। এখন এই মোল্ডগুলিতে আমি ডাবের যে মিশ্রণটা এটা ঢেলে নেব আর অপেক্ষা করব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা ফলগুলো। ফলগুলো দিলে কি হয়, দেখতে কিছুটা আকর্ষণীয় লাগে, যা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। ফলগুলো দিয়ে আবার মিক্স করে দিচ্ছি যাতে সম্পূর্ণ জায়গায় এটা সুন্দরভাবে পৌঁছে যায়। তো আমি দুটোতেই এরকম করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে রেখে দেব 1 ঘন্টার জন্য এটাকে ভালোভাবে সেট হওয়ার জন্য। চাইলে আপনারা ফ্রিজেও এটাকে রেখে দিতে পারেন, তবে বাহিরে রাখলে এটা এমনিতেই সেট হয়ে যাবে। আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে চাইলে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতেই পারেন। তো 1 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর চতুর্পাশ থেকে ছেড়ে দিচ্ছে। এখন একটা ছুরির সাহায্যে চতুর্পাশ থেকে ঘুরিয়ে এটাকে কিছুটা আলগা করে নেব। এতে করে মোল্ড আউট করতে অনেকটা সহজ হবে। এখন এর উপরে একটা প্লেট দিয়ে এটাকে উপর করে একটু ড্যাপ ড্যাপ করলেই এটা সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে। এটা তৈরি করতে যতটা সহজ, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজাদার হয়ে থাকে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ওয়াও, দেখতে কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে। বাচ্চারা দেখে কিন্তু এটা খেতে অবশ্যই চাইবে। যারা ডাবের পানি খেতে পছন্দ করেন না তারা চাইলে এভাবে ডাবের পুডিং তৈরি করে খেতেই পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।